ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো চেঞ্জিং সেন্টেন্সের অ্যাফারমেটিভ থেকে নেগেটিভের আজকে লাস্ট পার্ট অর্থাৎ ফোর্থ পার্টের ক্লাস তোমাদের সামনে উপস্থাপন করছি। আজকেও তোমাদের সামনে আরও 6টি নিয়ম আলোচনা করব। তো ক্লাসে চলে যাচ্ছি। লক্ষ্য করো, অ্যাফারমেটিভ সেন্টেন্সটি যদি কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, আবার ওই বাক্যে যদি কি ফর দ্য লাস্ট টাইম থাকে, বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট আর ওই বাক্যের সাথে যদি ফর দ্য লাস্ট টাইম থাকে, তাহলে কি হবে? এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পরিবর্তে হবে কি ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। আর ফর দ্য লাস্ট টাইমের পরিবর্তে কি হবে? নেভার। সূত্রগুলি খেয়াল করো। প্রেজেন্ট পারফেক্ট টেন্স ফর দ্য লাস্ট টাইম, প্রেজেন্ট পারফেক্ট টেন্স will be converted future indefinite, আর replacement of for the last time you will have to set up never। তাহলে খেয়াল করি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কে ফিউচার, I have phoned you for the last time, I future indefinite shall, I shall phone you for the last time এর পরিবর্তে কি হবে? নেভার। I shall phone you never। তারপরে for the last time যুক্ত টেন্সটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট। সেই ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্সের পরিবর্তে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আবার বলছি, প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্স যদি কি ফর দ্য লাস্ট টাইম যুক্ত থাকে, তাহলে সেটাকে কনভার্ট করে প্রেজেন্ট পারফেক্ট। সেক্ষেত্রে কি হবে? হ্যাভ হ্যাজ এর পরে কি নেভার বসবে, আর ফর দ্য লাস্ট টাইম বসবে না। তাহলে কি I called him for the last time, তাহলে কি I called him for the last time। তাহলে এটা পাস্ট ইনডিফিনিট, এটাকে করব কি আমি প্রেজেন্ট পারফেক্ট। I এর সাথে হবে কি have, I have। তারপর কি বলছে? নেইবার, I have নেইবার। তারপর কি called him। এই ক্ষেত্রে কিন্তু কি আমার for the last time বসবে না, তারপর for the last time উঠে যাবে। আর রুল নাম্বার 20, ফর গুড অথবা ফর এভার দুটোরই বাংলা অর্থ হলো কি চিরতরে। এই ক্ষেত্রে দুটো নিয়ম। প্রথম নিয়মটা হলো কি, যদি কে নেগেটিভ করার সময় ওই বাক্যটা কি হবে? ফিউচার ইনডিফিনিট টেন্সে রূপান্তর করতে হবে, অর্থাৎ বাক্যটা থাকবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। ফর গুড বা ফর এভার যুক্ত বাক্যের মূল বাক্যটা থাকবে কি, অ্যাফারমেটিভটা থাকবে হলো পাস্ট ইনডিফিনিট, কিন্তু নেগেটিভ করার সময় সেটা হবে ফিউচার ইনডিফিনিট। তারপর ফর গুড এবং কি ফর এভারের পরিবর্তে কি হবে? এগেইন। কি হবে? এগেইন। এরপরে কি মূল ভার্বটার বিপরীত ফর্ম বসবে। কি বসবে? মূল ভার্বের বিপরীত ফর্ম বসবে। তাহলে এইখানে কি আছে? I left village of forever। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সের নেগেটিভ কি? I shall not, shall not এর সংক্ষিপ্ত রূপ হলো shan't, I shan't। তাহলে I shan't এটা হলো কি সাবজেক্টের পরে হলো কি shan't। আর কি বলা আছে যে মূল ভার্বের বিপরীত ফর্ম, তাহলে লিভ এর পাস্ট ফর্ম লেফট, লেফট মানে চলে যাওয়া, এটার বিপরীত হলো রিটার্ন, রিটার্ন। তারপরে কি অবজেক্ট, ভিলেজ হোম। আর এই ফরএভারের পরিবর্তে হবে কি অ্যাগেইন, অ্যাগেইন। তাহলে সূত্র মিলায় বলেছি, অ্যাফারমেটিভ সেন্টেন্সে যদি কি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় আর ওই বাক্যের সাথে যদি কি ফর গুড বা ফরএভার থাকে, তাহলে মূল বাক্যটা নেগেটিভ করার সময় হবে কি ফিউচার ইনডিফিনিট। তাহলে ফিউচার ইনডিফিনিট, তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সে কি হয়েছে? নেগেটিভ। তারপরে বলা হয়েছে কি ফর গুড বা ফরএভারের পরিবর্তে কি হবে? এগেইন। আর মূল ভার্বের বিপরীত শব্দ, তাহলে কি আমি এখানে কি করেছি? এই যে ভার্ব, এই ভার্বের বিপরীত শব্দ
অর্থাৎ এটা প্রেজেন্ট ফর্ম হলো লিভ এর পাস্ট ফর্ম হলো লেফট। লিভ মানে ছেড়ে যাওয়া আর এর বিপরীত কি চলে আসা, ফেরত আসা, সেটা বসিয়েছি কি রিটার্ন। এখানে প্রেজেন্ট টেন্স হয়েছে কারণ এখানে কি শ্যাল উইল এর পরে কি হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট। আর কথা ছিল ফর গুড বা ফর এভারের পরিবর্তে, তাহলে ফর গুড বা ফর এভারের পরিবর্তে কি হবে, যে ফর গুড বা ফর এভারের পরিবর্তে হবে এগেইন, এই যে এখানে এগেইন বসিয়েছি। আর আরেকটা নিয়ম হলো এইটারই, অথবা প্রথমে সাবজেক্ট তারপরে কি নেইবার তারপর মূল ভার্বের কি বিপরীত ফর্ম, তারপর কি আর কোনো পরিবর্তন হবে না। তাহলে যাই প্রথমে সাবজেক্ট হি, তারপরে আমি কি বসাইলাম নেইবার, কি বসাইলাম নেইবার। এক্ষেত্রে যে জিনিসটা লক্ষণীয় দেখো কি নেইবার, এরপরে কি এই যে এটার বিপরীত শব্দ ভার্বের বিপরীত শব্দ কি রিটার্ন, তারপরে কি হোম, রিটার্নড হোম। আর এই ক্ষেত্রে কিন্তু কি আর কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ কি ফর গুড কিন্তু বসবে। আমি কিন্তু আগে বলেছি ফর গুড এবং ফরএভার দুটোরই অর্থ কি চিরতরে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমাদের সামনে আরো 3টি নিয়ম উপস্থাপন করব। প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমাদের সামনে পরবর্তী 3টি নিয়মের বিস্তারিত তুলে ধরছি। এভরি যুক্ত বাক্যকে নেগেটিভ করতে হলে এভরি এর পরিবর্তে নো, তারপর ওই ভার্বের বিপরীত শব্দ বসাইলেই চলবে। তো আমরা নেগেটিভ বাক্যটা খেয়াল করি, এভরি মাদার লাভস হার চাইল্ড। তাহলে এভরি এর পরিবর্তে নো, তারপরে অংশ নো মাদার, লাভের বিপরীত কি হেট, নো মাদার হেটস হার চাইল্ড। আবার এভরি ওয়ান বা এভরি বডি যুক্ত বাক্যকে নেগেটিভ করতে হলে এভরি ওয়ান এর পরিবর্তে হবে নো নান, আর এভরি বডির পরিবর্তে হবে নো বডি। যথারীতি ভার্বের বিপরীত শব্দ বসবে। এভরিওয়ান হ্যাজ পাসড দ্য এক্সামিনেশন, তাহলে এভরিওয়ান এর পরিবর্তে না, তারপরে কি হ্যাজ পাসড এর বিপরীত হলো কি ফেইল, তাহলে কি হবে failed the examination। তারপরে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা যদি কি চিরন্তন সত্য হয়, সেই ক্ষেত্রে বাক্যের প্রথমে ইট ইজ নট ফলস দ্যাট, তারপরে বাক্যটুকু বসাই দিলেই চলবে। আরেকটা নিয়ম হলো অর, বাক্যের শুরুতে ইজেন্ট অথবা ডাজেন্ট। কেন? চিরন্তন সত্য বাক্যগুলি সাধারণত কি হয় প্রেজেন্ট টেন্স বোঝায়। তাহলে প্রেজেন্ট টেন্স বোঝাইলে কি হবে, যে যদি ভি ভার্ব থাকে তাহলে তার প্রথমে হবে ইজেন্ট, আর যদি মূল ভার্ব থাকে তাহলে ডাজেন্ট। আমরা উদাহরণ প্র্যাকটিস করি, হেলথ ইজ ওয়েল, তাহলে 1 নম্বর নিয়ম ফলো করলে কি হবে, ইট ইজ নট ফলস দ্যাট, পরে বাক্যটুকু বসাই দিলে হবে health is well। আর যদি আমরা or এর নিয়মটা করি, তাহলে এই বাক্যে যেহেতু কি আছে is, তাহলে প্রথমে কি হবে isn't, isn't health well। প্রিয় শিক্ষার্থীরা, এক্ষেত্রে তোমার কাছে কোন নিয়মটি সহজ লাগে তুমি সেটাই ফলো করবে। এরপর দেখো দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, সেট মানে অস্ত যাওয়া, তাহলে সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, এটা চিরন্তন সত্য। তাহলে নেগেটিভ বলে কি হবে, ইট ইজ নট ফলস দ্যাট, ইট ইজ নট ফলস দ্যাট, তারপর কি দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। আর অল্টারনেটিভ নিয়মটা যদি ফলো করি, তাহলে সেটস এই বাক্যটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে বাক্যের প্রথমে বসবে কি ডাজেন্ট, ডাজেন্ট, তারপরে কি ডাজেন্ট দ্য সান, তারপরে কি
সেট এখানে কিন্তু আর ভার্বের সাথে এস বাই এ যুক্ত হবে না। ডাজেন্ট দ্য সান সেট ইন দ্য ওয়েস্ট। এবং কি যেহেতু বাক্যটা ইন্টারোগেটিভ নেগেটিভ সেহেতু কি প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে। এই ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো দুইটা, আমি যখন ডাজেন্ট বসাবো তখন ভার্বের সাথে কি এস বাই এ যুক্ত হবে না, আর বাক্যের শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আর নইলে কিন্তু কি বাক্যটা আমার কি প্যান থ্রু হয়ে যাবে, কেটে যাবে। তো পরের বাক্যটা দেখো, পরের বাক্যটা সলভ আমি এখানে নিচে পড়ি, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, অর্থাৎ পৃথিবী কি সূর্যের চারদিকে ঘুরে। তাহলে এক নম্বর নিয়ম ফলো করলে কি হবে, আগের মতোই, ইট ইজ নট ফলস দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। আর দুই নম্বর নিয়মটা যদি ফলো করি তাহলে সেক্ষেত্রে কি হবে, প্রথমে ডাজেন্ট দ্য আর্থ, তারপরে কি মুভ, আগে বলেছি ডাজেন্ট এর পরে কি ভার্বের সাথে এস দিয়ে যুক্ত হবে না, রাউন্ড দ্য সান প্রশ্নবোধক চিহ্ন। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমার উপর নির্ভর করবে, যেগুলোতে অল্টারনেটিভ নিয়ম দেওয়া আছে সেগুলি তোমার কোনটা ভালো লাগে। আশা করি অ্যাফারমেটিভ থেকে নেগেটিভের মোট তোমাদের সামনে 4টি ক্লাসে 23টি রুলস তোমাদের সামনে তুলে ধরেছি। তো পরবর্তী চেঞ্জিং সেন্টেন্সের ক্লাস নিয়ে আসবো অ্যাফারমেটিভ থেকে কি অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভের অংশ। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।